তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। আর অনেক দিন পর চলে এসেছি নতুন একটা ব্লগে। তো এখন সবেমাত্র ঘুম থেকে উঠলাম, প্রথমে ফ্রেশ হবো, তারপরে দেখা যাক সারাদিন কি কি করি। তুমি কিছু বলতে চাও? শুভ জন্মদিন। দেখো, অ্যাকচুয়ালি আজকে আমার বার্থডে। তো সাধারণ আর 5টা দিনের মতনই একটা দিন, কিন্তু একটু স্পেশাল। স্পেশাল বলতে কি, যে আমার কাজ থেকে সব কাজ থেকে ছুটি আছে আজকে, কিন্তু বাড়ির কাজ থেকে ছুটি নেই, তাই এখন বাজারে যেতে হবে। তো এখানে মা রান্না করছে। মা কি রান্না করছে বলো? কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের কালিয়া। Many many happy returns of the day. Enjoy your day, bro. আমাদের অ্যাস্থেটিক ক্যামেরাম্যান। সত্যি ভালো লাগছে এই কালারটা। হ্যাঁ, এইটা ভালো লাগে। এটা এই কালারটা কেমন লাগে? এই তো সেম কালারের এটাই, এরকমই ছিল তো। এটা দেখতে পারি সেটা। হুম হুম হুম। ভাই এখন এটা চুজ করলো, এখন এটা ট্রাই করে দেখবে। তো এটা হচ্ছে আমি ট্রাই করলাম, কেমন লাগছে জানিও আমাকে। শানু আমাকে বলছে এটা ট্রাই করে দেখ। তুই কি কিনে দিবি এটা আমাকে? তাহলে আমি নেবো, সিরিয়াসলি বলছি। ওকে, শানুর চয়েসটা একবার ট্রাই করে দেখা যাক। ভালো লাগছে এটা টি শার্টটা। দুটোই নিয়ে দুটো তো নেবো না, যেটা নিচ্ছি এটা কনফার্ম। ভাইকে এই টি শার্টটা গিফট করলাম আমি। আমার তো না শিখে কিন্তু এটা আমি কি ভাইকে গিফট করলাম। আজকে সাড়ে তাহলে শানু পেমেন্ট করবে ভাই। করবি তো ভাই, করবি তো? সত্যি করবি? তুই কিন্তু ভিডিওতে বলেছিস ভাই, তুই করবি তো? গ্লুকন ডি, ভিটামিন সি খাও, এনার্জি বাড়াও। ডায়েট কো বলেছে এটা। ভাই এটা নিয়ে তুই ট্রায়াল রুমে চলে যা। এত খারাপ আমি না। এতটা ভালোও তুই না, ওই জন্যই বললাম। কোনটা নেওয়া যায় স্কিন কেয়ারের জন্য? আগের দিন নিলাম তো স্কিন কেয়ারের জন্য। স্কিন কেয়ার ভাই, ভাই যে স্কিন কেয়ার করে একটা মেয়ে মানুষের তেমন করে না। কিছু করি না গাইস। ভাই যে সানস্ক্রিন থেকে শুরু করে, আমি বলছি হ্যাঁ বল, আমি বলছি ভিটামিন সি সিরাম, একটা নর্মাল ফেস ওয়াশ ইউজ করি, একটা ময়শ্চারাইজার ইউজ করি না, এখন যেন কিছু মাখিনি ভাই, একদম খালি মুখে বেরিয়ে চলে এসেছি। একটা শ্যাম্পু ইউজ করি, একটা ফেস ওয়াশ ইউজ করি, টাকা থাকলে একটু ভিটামিন সি সিরাম ইউজ করি, না থাকলে ইউজ করা হয় না। যেরকম এখন কিছু ইউজ করছি না। সব ব্র্যান্ডেড, সব ব্র্যান্ড। ভাইকে দেখে তো ভাই এখন ওর গার্লফ্রেন্ডের জন্য কিছুটা নেবে। নিজের বার্থডেতে গার্লফ্রেন্ডকে গিফট করে, এরকম বয়ফ্রেন্ড সবারই থাকা দরকার। গার্লফ্রেন্ড থাকলে তো গার্লফ্রেন্ডের জন্য কিছু নেবো এখানে। দীপের গার্লফ্রেন্ড হওয়ার জন্য ডিএম করো ইনস্টাতে। এই কাউন্টারটা আমাদের জন্য না রে, যেদিন গার্লফ্রেন্ড বানাই আনবি সেদিন কাউন্টারে আসবি। এখানে ভিডিও করতে হচ্ছে, বন্ধ কর ভাই। দীপের বার্থডেতে একটা গিফট করবো। ভাই শপিং ডান হয়ে গেছে এখন। বল কি বলছিস বল। আজকের জন্য অফার তুই কিনে দিবি আমাকে? বার্থডে গিফট কর এটা আমাকে। চলকে ডিলটা তো করি। চল, মানে বলছি বাড়ি চল। তো এখন স্নান করে আসলাম, আর এই যে এটা হচ্ছে আমার ওয়াইফ। কিছু বলবা? বলছি আজকে আমার সোনার জন্মদিন। তো গাইস, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সাথে রয়েছে আমাদের টু ভাই, মানে কস্তবদা। এখন যাব ঘুরতে। চলো চলো। ভালোবাসা আমি আমার গার্লফ্রেন্ডকে পেয়ে গেছি। গার্লফ্রেন্ড এই যাচ্ছে আমাদের ছোটাই। What a timing, boss! তো আমরা এসেছি একটা দারুণ লোকেশনে, আর দেখে নাও লোকেশনটা। তো হ্যালো গাইস, এসে গেছি আমার সস্তার ব্লগ নিয়ে, সবাই দেখতে থাকো। এই মোটা, ওই যে এই মোটা আসছে, চশমাটা পড়েছে দেখো। চশমাটা খসে গেলে
হ্যাঁ, চশমা খসেই যাবে কদিন পরে। এই যে দীপদার জন্মদিন, সেই উপলক্ষে আজকের এই দিনটা আমরা একটু ভালো করে কাটাতে যাচ্ছি। আজকে এই মহালগ্নে এখন কিছু ভালো ভালো ফটো তুলে দেবে রাজদীপ আমাকে, সেগুলো তুমি ইনস্টাগ্রামে দেখতে পারবে। তাড়াতাড়ি যাও ইনস্টাগ্রামে দেখে নাও। ও এর লাইক পড়বে, হাজার লাইক। এবার আমাদের এখানে ফটো সেশন শেষ হলো গাইস, এবার আমরা বেরোচ্ছি এখান থেকে। বন্দে মায়া লাগাই। এখন রাজদীপ্ত বাড়িতে রয়েছি আমি, আর এখানে কে রয়েছে দেখেছো? এখানে রয়েছে ঘন্টু। ঘন্টু এই টাকা, হে ঘন্টু। ব্লগ করছিস? আমাদের দীপ ভাই আজকে ইসকন মন্দির নিয়ে যাচ্ছে আমাদেরকে। দেখো ভাই, বাড়িটাতে পার্টি করা, খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া আলাদা ব্যাপার, কিন্তু একটু ইসকনে গিয়ে একটু ভগবানের নাম করা, এটা অন্যরকম ব্যাপার। ঠিক আছে, ভাব মারার জন্য বলছি না গাইস, এটা আস্তে আস্তে বুঝতে পেরেছি বলে এটা এই জায়গায় এসেছি। আগে হয়তো করেছি ভাই খাওয়া দাওয়া বাইরে গিয়ে বন্ধু বান্ধব গিয়ে একসাথে আড্ডা মারা, কিন্তু এখন ভগবানের নাম করলেই অনেক। ভাই তো কিছু বল। ভাই রাগ করেছে আমাদের উপর। আটটার মধ্যে বাড়ি ঢুকতে হবে ভাই, বাড়ির বড় মেয়ে 8টার মধ্যে বাড়ি ঢুকতে হবে গাইস। আমাদের ডেস্টিনেশন চলে এসেছি। যাওয়ার সময় টোটো পাবো তো? দেখতেও না কি? এখন আমরা চলে এসেছি ইসকন মঠে ঢুকছি, মানে ইসকন মন্দিরে ঢুকছি। অসাধারণ হাওয়া গায়ে কাটা দিচ্ছে, গুজবাম উঠছে। আজ শুধুমাত্র কেন জানো? দীপের জন্মদিন তো। ইয়েস, ভাইয়ের মনটা এত ভালো আমি জানতাম না। ভাই ইসকনে এসে নিজের জন্মদিনে। হ্যাঁ গলত টাইমিং हो गया। তো ভাইয়ের জন্মদিন ইসকনে এসে, ইসকনে বিয়ে হচ্ছে, তাহলে একবার বিয়েটা খেয়ে যাওয়া যাক। চলো তোমরা মঠে এসেছি, এই যে দিবান, এই দীপ, এখানে আমার বিয়ে চলছে। এটা আলাদাই অনুভূতি মঠে আসলে। তো এখানে আসলাম, আসার পরে দেখলাম এখানে একজনের বিয়ে হচ্ছে, তো ভালো লাগলো দেখে যে হ্যাঁ। তো এখন আমরা ইসকন মন্দির থেকে বেরোলাম, আর তো অনেক ভালো লাগছে এখানে এসে। অনেকদিন পরই আসলাম ইসকনে, আর এদেরকে নিয়ে এসেছি, তো বুঝতেই পারছো। 1 2 3 স্টার্ট। এই রেফারি না মার, রেফারি মাঝখান। ভাই ভাই শুরু হয়ে গেছে ভাই, এটা এ ভাই মরে যাবো, উড়ে গেলে মরে যাবো, একবার মরে গেলে আর বাঁচবো। কি হচ্ছে ভাই এটা? जैसे कोई पिछले जन्म বলছি তোমার দেখবে গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝি রেশম খেলে। কাপেল যাচ্ছে, কাপেল যাচ্ছে, কাপেল আপেল। আমি 7টার সময় যাই। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Happy birthday to you. হ্যাপি বার্থডে। সবাই অল্প অল্প করে খাও। দিদি বেশি মিষ্টি খায় না।
আজকে খাবে, আজকে সাইড ক্যান্সেল। দীপকে খাওয়ানোর আগে আমিই খেয়ে নিয়েছিলাম। মানে তেরে মুমে চকো। আমরা খাওয়াচ্ছি মানে কেক হয়ে গেছে। ও সরি, এটা পেস্ট্রি না, এটা কেক, যেটা আমরা 4 জন মিলে শেষ করতে পারছি না। কে বলছে শেষ করতে পারছি না? ভালোই করে টক টক লাগে, ডেটে পড়ে গেছে। এই জন্য তোরে সব জায়গাতে দাঁড়িয়ে যায়, বুঝলি তো? এই সব মনে টক টক লাগে। আরে ফ্লেভারটাই ওইরকম। ভিটামিন সি কেকের মধ্যে ভিটামিন সি পাওয়া যাচ্ছে এখন থেকে। তো ডায়েটটা ভালো হয়ে গেল জিমে। বল তোরা কি বলছিস, বল সবাই বল। बोलना चाहता था केक तो बहुत सही है थी लेकिन ये डेट ओवर सही थी ভাই ভুলভাল হিন্দি বলছে ভাই। তো গাইস আমার বন্ধুরা এখন আমাকে একটা পেস্ট্রি খাওয়ালো আর বলছে এটাকে কেক মনে কর, কেক বলে ভেঙে এটা কেক। এটা কি করছিস? বাড়ি নিয়ে যাবো। এটা নাকি ও বাড়িতে নিয়ে যাবে? এই দিবান, শানুর ইনস্টাগ্রাম আইডি আসে না, তা কি করলে আসে বল কাহিনী। সামনে দিলে আসে না? চাঁদুলে আসে না। AAANNU তো এখন বাড়িতে ঢুকলাম আমি। এখন কটা বাজে তুমি দেখতে পাচ্ছ, এখন প্রায় 11টা বেজে গেছে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করব। জানি না ব্লগটা কেমন হয়েছে, যেমনই হোক না কেন তুমি ব্লগটা কমেন্ট। কেমন হয়েছে জানি না, কিন্তু পায়েসটা ভালো হয়েছে। পায়েসটা ভালো হয়েছে বলছে। যাই হোক, ব্লগটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাও। আরেকটা কথা, কালকে রাত 12টা থেকে এখনো পর্যন্ত অনেকে আমাকে বার্থডে উইশ করেছো, আমি হয়তো সবারটা রিপ্লাই করতে পারিনি, আর অনেকের স্টোরিও রিশেয়ার করতে পারিনি, তার জন্য অনেক অনেক সরি। টাটা।